জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন আজ সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, আমাদের আরো বিস্তারিত জানাবেন এ বিষয়ে। আজ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, অর্থাৎ 29 ডিসেম্বর, এবং আগামীকাল থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে। সে কারণেই আমরা গতকাল থেকেই দেখেছি এই জায়গায় নির্বাচন কমিশনের কার্যালয়, অর্থাৎ যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে পরিচিত ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়, সেখানে কিন্তু সারাদিন বা দিনভর রাজধানীর যে মোট 20টি আসন, সেই আসনের মোট 13টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জায়গা কিন্তু এই বিভাগীয় কমিশনের কার্যালয়। এবং আমরা দেখেছি দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রার্থী যারা এরই মধ্যে বিভিন্নভাবে প্রচারণায় নেমেছেন বা যারা প্রচার করেছেন তাদের নিজেদেরকে, তারা কিন্তু আসছেন এবং মনোনয়নপত্র তুলছেন এবং জমাও দিচ্ছেন। তো সারা দেশে যে উৎসব মুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে আমরা দেখছি যে ভোটের আমেজ বা নির্বাচনের যে আমেজ শুরু হয়ে গেছে, সেই হিসাবে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণাও করছেন। এবং গতকাল আমরা দেখেছি যে যারা এখানে এসে মনোনয়নপত্র তুলেছেন তারা বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে তারা যে গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে ভোটের আন্দোলন করেছেন, নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সেটির কিন্তু পূর্ণতা পেতে যাচ্ছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ সে কারণে তাদের একটি উৎসবমুখর পরিবেশ সবার মধ্যেই আছে এবং যারা প্রার্থীরাও আসছেন এবং যাদের প্রতিপক্ষরাও তাদের পাশেই থাকছেন, কিন্তু কোনো ধরনের হট্টগোল, গন্ডগোল বা কোনো ধরনের বাকবিতণ্ডা কেউ জড়াচ্ছেন না। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সবাই খুব শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন। কিন্তু সারা দেশের যদি তথ্যটা বলা যায়, প্রায় 2780 জন প্রার্থী সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু তার বিপরীতে জমা দিয়েছেন মাত্র 31 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যেহেতু আজকে শেষ দিন, অর্থাৎ নির্বাচন কমিশনের যে তফসিল আছে, গতকাল বিকেল পর্যন্ত, মানে অফিস শেষ হওয়া পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের সময় বৃদ্ধির কোনো সময়সীমা জানানো হয়নি। আজ যদি সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু নির্বাচনে যারা যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা কিন্তু বিপাকে পড়তে পারেন। আর এই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু অনেক দীর্ঘ, কারণে প্রায় 11 ধরনের কাগজ জমা দিতে হয় কমিশনের কাছে। সেই হিসাবে আজকে যদি তফসিলের ঘোষণার কিছুটা পরিবর্তন আসে, অর্থাৎ সারাদিন শেষে যদি জানানো যায় যে আরও একদিন বা 2 দিন যদি নির্বাচন কমিশন যদি এই সময় বৃদ্ধি করে, তাহলে হয়তো বা যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য অনেক সুবিধা হবে। এবং নির্বাচন কমিশনের কাছেও অনেকে এই মধ্যে আবেদনও জানিয়েছেন। সব মিলে আমরা অপেক্ষা থাকতে হবে এই ঘোষিত তফসিল অনুযায়ী আজ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হয় কিনা। আর প্রার্থীরা এর মধ্যে আসছেন, তারা জমাও দিচ্ছেন। ইফসিতে এই ছিল বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন।